সূরা ইয়াসিনের আমিল যদি আপনি হয়ে যান, যে কোনো পেশেন্টকে আপনি তার মাথায় হাত রেখে সূরা ইয়াসিন পড়ে আপনি ফু দিয়ে দিবেন, আল্লাহ তাবারক তাআলা তাকে শিফা আতা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সূরা ইয়াসিনের আমিল কিভাবে হবেন, সূরা আমিলের মোতাব্বির কিভাবে হবেন, সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সূরা ইয়াসিন কোরআনের দিল। আমার আপনার নবী, দয়ার নবী মুস্তাফা বলেছেন যে যেমন আমাদের এখানে দিল রয়েছে, অনুরূপ কোরআনের দিল হচ্ছে সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে সূরা ইয়াসিনের এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী আমল শেয়ার করব, যে আমলটি করলে আপনি আমিল হয়ে যাবেন, মোতাব্বির হয়ে যাবেন। যেই আমলটি করলে আপনি যে কোনো পেশেন্টকে আপনি দেখতে পারবেন তার অবস্থা কি। যে কোনো রোগীর মাথায় হাত রেখে আপনি সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে ফু দেন, জিনের আসিব, হাওয়ার দোষ, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, এগুলি সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। রুহানিয়াতের যে চিকিৎসাগুলো রয়েছে, এই সূরা ইয়াসিনের আমিল হয়ে গেলে আপনি সবগুলোই করতে পারবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন, এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব, বলে দেব, ঠিক সেই নিয়মে সেইভাবে যদি আপনি করে নিতে পারেন, ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি সূরা ইয়াসিনের আমিল হয়ে যাবেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ ও আমার দিনী ভাই বোনেরা, অনেকজন কমেন্ট করেছিলেন যে হুজুর সূরা ইয়াসিনের আমি আমিল হতে চাই, সূরা ইয়াসিনের যাকাত কিভাবে আদায় করব। আমাকে অনেকজন কমেন্ট করেছেন, অনেকজন, এক আধজন না, অনেকজন কমেন্ট করেছেন। তার জন্য আজকে আমি এই আমলটি আপনাদের কাছে শেয়ার করছি। যিনারা হতে চাইছেন সূরা ইয়াসিনের আমিল, যিনারা সূরা ইয়াসিনের আমিল হতে চাইছেন, তিনারা আজকে এই ভিডিওটা দেখুন এবং যেই নিয়মে আমি বলে দেবো ঠিক সেই নিয়মে করুন, ইনশাআল্লাহ তাআলা আপনি সূরা ইয়াসিনের আমিল হয়ে যাবেন। আর যদি আপনি একবার আমিল হয়ে যান, ইনশাআল্লাহ তাআলা আপনার এহ জগৎ এবং পরজগৎ কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার মাধ্যমে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, আমলটি করার নিয়ম হচ্ছে, আপনারা এই আমলটির জন্য সর্বপ্রথম আপনি 1 কিলো 250 গ্রাম, মানে 1.25 কিলো, 1 কেজি 250 গ্রাম যে কোনো মিষ্টি, 1 কেজি 250 গ্রাম যে কোনো মিষ্টি, পারলে আপনি চিনি, সাক্কার, যে কোনো মিঠাই, মিষ্টি, মানে মিষ্টি জাতীয় খাবার আপনি 1 কেজি 250 গ্রাম সাদকা করবেন, বা আপনি কোনো বাচ্চাদের মধ্যে, কোনো গরিবদের মধ্যে, কোনো আপনার এতিমখানায় আপনি বেটে দিবেন, বিতরণ করে দিবেন। 1 কেজি 250 গ্রাম, কত বললাম, আপনি 1 কেজি 250 গ্রাম মিষ্টির উপরে সর্বপ্রথম ফাতিহা করবেন। ফাতিহা বলতে আপনি 3 বার দরুদে ইব্রাহিম পড়বেন, অথবা যে কোনো দরুদে পাক পড়ে নেবেন। তারপরে সূরা কাফিরুন 1 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 1 বার, সূরা নাস 1 বার পড়ে আপনি আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি একটা আমল করতে যাচ্ছি। সামনে মিষ্টিকে রেখে দিবেন, তারপর আপনি পাক পবিত্র অবস্থায় করবেন যে আল্লাহ আমি একটা আমল করতে যাচ্ছি, সেই আমলে যেন আমি কামিয়াব হই, এই সূরা ইয়াসিনের আমি আমিল বানতে চাই, আল্লাহ যেন আমি কামিয়াব হয়ে যাই। এভাবে আপনি দোয়া করবেন। দোয়া করার পর মিষ্টিগুলো কোনো গরিব অসহায়দের মধ্যে বিতরণ করবেন, অথবা আপনার বাচ্চাদের মধ্যে বিতরণ করতে পারেন, অথবা আপনি আপনার এলাকায় যদি কোনো এতিমখানা থাকে সেখানেও আপনি দিয়ে দিবেন, যেগুলো সবাই মিলে ভাগ করে খেয়ে নাও, সবাই তোমরা বিতরণ করে নাও, এটাও আপনি করে দিতে পারেন। তো আপনার এইটা যখন দিয়া সম্পূর্ণ হয়ে যাবে, এই কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি
যে কোনো দিন থেকে এশার নামাজের পর অথবা ফজরের নামাজের পর আপনি সূরা ইয়াসিন 41 বার তেলাওয়াত করবেন। কতবার বললাম? 41 বার, অনলি 41 টাইম। যখন আপনার সাদকা দিয়া বা ফাতিহা করা সম্পূর্ণ হয়ে যাবে, আপনার 1 কেজি 250 গ্রাম মিষ্টি যখন বিতরণ করা হয়ে যাবে, তারপরে আপনি যে কোনো দিন থেকে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে, পারলে আপনি গোসলও করতে পারেন, পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহি এশার নামাজের পর অথবা ফজরের নামাজের পর 41 বার আপনি সূরা ইয়াসিন আপনি তেলাওয়াত করবেন। প্রথম ও শেষে 3 বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পড়ে আপনি হাতে ফু দিয়ে হাতটা আপনার চেহারায় ফিরিয়ে নেবেন আর নিয়ত করবেন, আমি সূরা ইয়াসিনের আমিল হতে চাই, সূরা ইয়াসিনের আমিল হতে চাই। এই নিয়ত করে আপনি আল্লাহ তাবারক তাআলার প্রতি একই ভরসা রেখে আপনি এই সূরা ইয়াসিনের আমলটা করবেন। কতবার পড়বেন? 41 বার। আপনি দেখে দেখেও পড়তে পারেন অথবা আপনি না দেখেও পড়তে পারেন। যে যিনাদের মুখস্থ রয়েছে, নুজবানি ইয়াদ রয়েছে, তিনারা না দেখে পড়বেন। যিনাদের ইয়াদ নাই, তিনারা চাইলে কোরআনে পাক থেকে দেখে দেখে আপনি সূরা ইয়াসিন 41 বার পড়বেন। এই আমলটা আপনি কতদিন করবেন? এই আমলটা আপনি টানা 41 দিন করবেন। 41 দিনের মধ্যে যদি আপনি অবগত না হন, আপনার কাজ যদি না হয়, আপনার যেটা আপনি যার কাজ করছেন তা সেটা যদি না হয়, অথবা আপনি যদি স্বপ্ন ভালো ভালো স্বপ্ন কিছু স্বপ্ন যদি না দেখেন, মানে গুরুত্বপূর্ণ স্বপ্ন, যেন সাহাবীদেরকে স্বপ্নে দেখা, গাউসে পাককে স্বপ্নে দেখা, আল্লাহওয়ালাদেরকে স্বপ্নে দেখা, এগুলো যতক্ষণ পর্যন্ত দেখবেন না এবং নিজে গুনাহ করার থেকে যতক্ষণ পর্যন্ত আপনি পাক না হতে পারবেন, মনে জানবেন আপনি আমিল হতে পারেন। কমপক্ষে আপনি 41 দিন করবেন, 41 দিন টানা করবেন। আর আমার মা ও বোনরা যদি এই আমলটি করতে চান, ওদের যখন মেন্স হবে বন্ধ রাখবে, আবার পুনরায় চালু করবে। আর 41 দিন যদি টানা করার পর যদি আপনার ফায়দা না হয়, তা আপনি এটাকে 90 দিন করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনি সূরা ইয়াসিনের মোকাম্মল আমিল হয়ে যাবেন। আর যিনারা 41 বার পড়তে পারবেন না, তিনাদের জন্য এখানে লেখা রয়েছে 41 বার যদি আপনি পড়তে না পারেন, নিয়মিত আপনি 11 বার পড়বেন প্রতিদিন। নিয়মিত 11 দিন পড়বেন প্রতিদিন, এবং এইটা আপনি জারি রাখবেন। এমনটা না যে আপনি 41 দিন পড়লেন, আপনি আমিল হয়ে গেলেন। আপনি অনেক আমিল যিনারা হয়ে যাবে অটোমেটিক বুঝতে পারবে, আমাকে বলার প্রয়োজন নেই, ওগুলো শেয়ার করার কথা নয়। আপনি নিজেই বুঝতে পারবেন আমিল হয়েছেন কি না। ঠিক আছে, যখন আমল করবেন আপনি নিজেই বুঝে যাবেন যে আপনি আমিল হয়ে গেছেন, কত দূরে আপনি পৌঁছে গেছেন, আপনি নিজে বুঝতে পারবেন। তবে কিন্তু তখন এটা বন্ধ করা যাবে না। কমপক্ষে আপনি 7 বার 11 বার 3 বার অন্তত আপনাকে সূরা ইয়াসিনটা নিয়মিত যেভাবে পড়তেন সেভাবে আপনাকে জারি রাখতে হবে, তাহলে আমলটা আপনার জারি থাকবে। ঠিক আছে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো রকমের অসুবিধা হয় বা সমস্যা হয়, আপনি কমেন্ট করবেন অথবা স্ক্রিনে দিয়ে বা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আর এই আমলটা যদি আপনি করতে চান, অবশ্যই এই আমলটা যদি আপনি করতে চান সূরা ইয়াসিনের, তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে দরুদে পাক লিখে দিবেন। যিনারা দরুদে পাক লিখবেন তেনাদেরকে আমার তরফ থেকে, দিল থেকে, মন থেকে, প্রাণ থেকে ইজাজত, অনুমতি এবং দোয়াও করি মাওলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যিনারাই এই কমেন্ট সেকশনে একটি নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দরুদে পাক লিখে যিনারাই এই আমলটি নেক নিয়ত করে করবে, আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি দাও, তাদেরকে সাফল্য দাও, মুহাম্মদ ও আলে মুহাম্মদের সাদকে, পাক পাঞ্জাতনের সাদকে, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো যাই হোক, আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন, এবং চ্যানেলে এলে অবশ্যই নতুন যদি আপনি হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যিনারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।